আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। শুক্রবারের ভিডিওতে গতকাল শর্টসগুলো আপলোড দিয়েছিলাম, বাট বড় ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। গতকাল শর্টসে আমার একটু ভিউজটা কম এসেছে, জানেন আজকে সারাদিনে কি হবে। আসলে রাতে একটা নির্দিষ্ট টাইম করে আপনারা যদি ভিডিও আপলোড দেন তাহলে ইউটিউবের হাতে প্রায় 24 ঘন্টা সময় থাকে, অ্যালগোরিদমের হাতে। তাহলে ওই ভিডিওগুলো, যে ভিডিওগুলোতে বেশি লাইক প্লাস কমেন্ট পড়ে, সেই ভিডিওটা সাজেস্ট লিস্টে আসে। আর যে ভিডিওটা সবচেয়ে বেশি সাজেস্ট লিস্টে আসবে সেই ভিডিওটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভাইরাল হবে। যেমন আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, নবীজির চাচার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ওই ভিডিওটা প্রথম দিন মাত্র 144টা ভিউ ছিল, আজকে প্রায় 1K প্লাস হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। প্লাস সবগুলো ভিডিও যে আপনার প্রতিদিন ভাইরাল হতে হবে, যেটা ভাইরাল হওয়ার সেটা আপনার 2 দিন পরে হলেও হবে, আর যেটা না হয় ওটা এলাচেরই ছিল। এখন আমি এখানে সব কিছু দিয়ে প্রথমে সেমাইটা ভাজি করে নিব, ভাজি করে এটাকে আমি তুলে নিব। তারপর লাচ্ছা সেমাইয়ের মতো এটার ভিতরে আমি ফুটন্ত গরম দুধ না, একটু হালকা ঠান্ডা করে তারপর সেই দুধটা দিয়ে নিব। এভাবেও কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়। আমি এই স্টিক সেমাইটা এই ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম। দেখেন কতটা সেমাই আমার নিচে পড়ে গিয়েছে। আসলে আমি রোজার ভিতর থেকে এই পর্যন্ত আমার হাতে যে প্রবলেমটা হয়েছিল, ওইটা আমার হাতে কোনো বল পাচ্ছিলাম না, কিংবা হাত পায়ের আঙ্গুল বেঁকে আসতেছিল, দুর্বলতার কারণে কিনা কিংবা অন্য কোনো সমস্যার জন্য জানি না। আমি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারি নাই, হাতের সমস্যাটা এখনো যায় নাই। এর জন্য আমার হাত থেকে এই যে আমার সেমাইগুলো পড়ে গিয়েছে। যাই হোক, তারপর আমি এখানে যে ইটা দিয়েছিলাম, দুধটা গরম করে রাখছিলাম, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিছুটা লাচ্ছা সেমাইয়ের মতো সিস্টেমে তৈরি করতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। একটা এয়ার কোনো বাতাস ঢুকবে না, কিংবা একটা ওইরকম ঢাকনা, ঢাকনা বলতে ওই যে যে জালি ঢাকনা ওইগুলো না, ওইভাবে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর আমি এখানে রুটিটা করতে চলে আসলাম। আমার বাবার জন্য রুটি রেডি করতে করতে দেখেন সিমাইটা আমার ডান হয়ে গিয়েছে। তারপর উপর থেকে কিছুটা কিশমিশ ছড়িয়ে নেবেন, যদিও ভিতরে দেওয়া হয়েছে, তারপরেও পরিবেশনটা সুন্দর হওয়ার জন্য উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিতে হবে। কিছুটা কিশমিশ দেওয়ার পর তারপরে আমার বাবাটা, যেহেতু ফ্রাইডে ছিল, একটুখানি লেটে ঘুম থেকে উঠছিল 9টার পরে, তারপর ও খাওয়া দাওয়া শেষ করলো, আমি ওকে খাবারটা দিয়ে দিলাম। এখানে সেমাই ছিল, ভেন্ডি ছিল, আর হচ্ছে দুধ কলা, এটা দিয়ে আমি ওকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। শুক্রবারটা সবার কাছে একটুখানি স্পেশাল ভাবে করতে হয়। আমি ওকে বলছিলাম যে বাবা, আমি তো রোজা, তাহলে কি আমি তোমার জন্য খিচুড়ি রান্না করব? ও বলল যে না, সেমাই রান্না করো, রুটি করো। যাই হোক, আমার বাবার নাকি আমার হাতের সেমাই খেতে অনেক বেশি মজা লাগে। ও জর্দা সেমাই খাবে, দেখি জর্দা সেমাই এক সময় ট্রাই করতে হবে। তারপর আমি এখানে কিছুটা পটল কেটে নিয়েছি। যেহেতু রবিবার পয়লা বৈশাখ ছিল, প্লাস শুক্রবারেও মাংস রান্না করেছিলাম গত সপ্তাহে, এর জন্য এই সপ্তাহে মাছ রান্না করব আর হচ্ছে পটল ভাজি করব। এখানে আমি মাছটা কেটে নিয়েছিলাম, আর হচ্ছে পটলগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। দেন এইখানে দেখেন আমি পটল প্লাস মাছ সব কিছু এখানে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আমি এভাবে গুছিয়ে কাজ করতে একটুখানি বেশি পছন্দ করি। তারপর এখানে মাছে আমি লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। তারপরে মাছটা রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন, বিকালে আলুর চপ তৈরি করে দিব। তারপরে এখানে আমি রান্না করব, মাছের তরকারিটা রান্না করব, প্লাস পটলটা ভাজি করার শেষে যদি একটুখানি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নামানো হয়, তাহলে কিন্তু খেতে বেশ লাগে। দেন এইগুলো আমি রেডি করার পরে এখন আমি ফার্স্টে এখানে আমি মাছটা ভাজি করব। মাছটা ভাজি করার জন্য আমি তেলটা কড়াইয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। আমি ম্যারিনেট করার পরে সেটা আর দেখাতে পারিনি। মাছটা হালকা করে ভেজে আজকে একটু দো পেঁয়াজের মতো করব, বাট একটুখানি ঝোল ঝোল থাকবে। ইলিশ মাছে তো একটু ঝোল থাকলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর টেস্টটা।
যাই হোক, এখানে আমি মাছের পিসগুলো সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমার বাবা তো কখনো মাথা খেতে পারে না, বাট সেদিন আমি ওকে অনেক কষ্ট করে মাথাটা খাইয়েছি, ওকে আমি শিখিয়েছি। ওর কাছে নাকি 2025 সালের ভিতর সেরা খাবার লেগেছিল, এটা অনেক বেশি মজা হয়েছিল। আমাকে বলে এরপর থেকে ইলিশ মাছ রান্না করলে এভাবেই রান্না করবা। অনেক বেশি মজা লেগেছে আমার বাবার কাছে, ও অনেক তৃপ্তি করে খেয়েছিল। যাই হোক, ও তো মাছ ভাজতে পারে না, তাই আমার ওকে খাইয়ে দিতে হয়েছিল। দেন মাছগুলো ভেজে তুলে ভাজতে দিয়ে আমি এখানে পটলে লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া মাখিয়ে নিলাম। পটলটা এভাবে ম্যারিনেট করে রাখলে তেলের পরিমাণটাও ভাজার সময় কম লাগে, প্লাস হচ্ছে ভাজিটাও একটু দ্রুত হয়। তারপর এখানে আমি ইলিশ মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া নিয়েছি। বাস এতটুকু মশলাই যথেষ্ট। মাংস খেতে গেলে সবচেয়ে বেশি মশলার প্রয়োজন হয়। এ মাসে আমার যে কত মশলার প্রয়োজন হয়েছে, ছোলা, মাংস, এটা সেটা, প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। আমায় কিন্তু আবার গরম মশলার গুঁড়োটা রেডি করতে হবে, বাট আমার সব কিছু নাই। এর জন্য আমি গতদিন এলাচ আর হচ্ছে দারচিনি এনেছিলাম, পরে দেখি লবঙ্গ নাই, গোলমরিচ নাই, জিরা আনতে হবে। গরম মশলা গুঁড়াটা তৈরি করার জন্য তো অনেকগুলো উপকরণ একসঙ্গে প্রয়োজন হয়, সেগুলো এনে আবার এক বয়ম গরম মশলার গুঁড়া আমার রেডি করে রাখতে হবে। তবে যখনের যে গরম মশলার গুঁড়াটা তখনই করে আমি মাংস রান্না করলে তো অনেক বেশি মজা লাগতেছে। যাই হোক, আমি পয়লা বৈশাখের দিনে যে মাংসটা রান্না করেছিলাম ওটার সাথে সাথে জিরা, এলাচ, দারচিনি আর লং আর হচ্ছে কিছুটা গোলমরিচ আমি তেলে তারপরে গুঁড়া করে দিয়েছিলাম। আমার বাবা বলল অনেক বেশি মজা হয়েছে। তবে সব সময় এটা করতে গেলে আসলে একটুখানি ঝামেলার মনে হয়, কারণ অল্প অল্প করে করাটা একটুখানি কষ্টের। যাই হোক, এখানে আমি গ্যাসের চুলাতে চলে এসেছি, ওদিকে ইন্ডাকশনে আমার পটল ভাজি বলছি, সরি, মাছ ভাজিটা আমি করতে রেখে আসছি। তারপর আমি এখানে পেঁয়াজটা যাতে একটুখানি নরম হয় এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। কিছুক্ষণ তেলে ভেজে নেবেন, নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলা আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে তারপরে হচ্ছে আপনি পেঁয়াজটাকে নরম করার জন্য চলে আসবেন। পেঁয়াজটা যখন জাল হয়ে নরম হয়ে যাবে তখন হচ্ছে এখানে ঝোলের পানিটা ব্যবহার করতে হবে। দেন এদিকে আমি পটলটা উল্টিয়ে দিতে চলে আসলাম। পটল ভাজি খেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ লাগে। তবে পটলটা যদি এতটা না হইতো তাহলে আরো বেশি মজা লাগে। দেশি একটা পটল আছে এখানে পাওয়া যায়, এই পটলটা আরো বেশি ভালো লাগে। এগুলো তো আমাদের খুলনা যশোর এলাকার পটল, তবে এটাও মজা লাগে। তবে এই পটলটা হাইব্রিড, তো এটার হচ্ছে মানে ভিতরের বিচিটা একটুখানি বেশি থাকে। দেন এই যে দেখেন, আমি আমার যে পানিটা দিয়ে গিয়েছিলাম পানিটা শুকিয়ে পেঁয়াজগুলো কতটা নরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন এটা বাটা পেঁয়াজের মতো। কালারটাও অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু খুব বেশি গ্রেভিটা রাখবো না আবার খুব বেশি শুকিয়েও ফেলবো না। আমাকে আমাকে সেভাবে পানিটা দিতে হয়েছে। তারপর এখানে এসে আমি পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়ে দিলাম। বারবার কাশি আসতেছে আসলে। অন্যদিন তো এক কাপ আদা চা খেয়ে নিই ভয়েস ওভার করার আগে, কিন্তু আজ যেহেতু সকালে ভয়েসটা দিচ্ছি, আমি রোজা রেখেছি, এর জন্য তো আর আমার চাটা খাওয়া সম্ভব না, এর জন্য বারবার করে কাশি আসতেছে। আর গরমের দিনে একটুখানি ঠান্ডা পানি না খেলে আসলে ভালো লাগে না। আর আমি ঠান্ডা পানিটা, ড্রিঙ্ক, এই ধরনের জিনিসগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তবে আমার লাইফে আর কখনো আমি কোক খাবো না, এটা আমি প্রমিস করেছি। যাই হোক, আমি এখানে পটল ভাজিটা করে আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিব এখন। তার ভিতরে আমি চলে আসলাম চুলায়, এসে দেখি পানিটা ফুটে উঠেছে। পানিটা ফুটে ওঠার কারণে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়ে তারপরে এখানে মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু ঝোলের পানিটা আমি পরিমাণের থেকে একটুখানি বেশি দিয়েছি, এর জন্য আমি চুলার আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। আর একবার যার উপর থেকে বিশ্বাস উঠে যায় তাকে আর কখনো আসলে বিশ্বাস করা সম্ভব না। এই যে দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর আসছে। আপনারাও একদিন আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তবে কাঁচকলাটা ছিল না, থাকলে আমি একটুখানি কলা দেওয়ার চেষ্টা করতাম, কলা দিলে তো অনেক বেশি মজা লাগে।
বেগুন দিলেও এর ভিতরে ভালো হয়, বাট সেদিন আমি মাত্র অল্প করে 2টা বেগুন এনেছিলাম, একটা বেগুন ধরেই ফেলে দিতে হয়েছে, পোকা হয়েছিল ভিতরে আর কি, এর জন্য আমার বেগুনটা ভালো লাগে না। দেন এটা দুপুরে খাবারে ফাইনাল লুক ছিল। আমার বাবাটা যেহেতু খেতে পারে না, আমি খাইয়ে না দিলে মাছটা বাঁচতে পারে না, তাই আমি ওকে সেদিন মাছটা বেছে খাইয়ে দিয়েছিলাম। মাছটা বেচতে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিছু কাজ করেছিলাম, ওর যে নোটসগুলো করতে হচ্ছে ও সেই নোটসের কাজগুলো করতেছিলাম, সেগুলো শেষ করে তারপরে আমার বাবাটা তো খেলতে চলে গিয়েছিল মাঠে, ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ওরা মাঠে চলে গিয়েছিল ফুটবল খেলার জন্য। দেন আমি এখানে একটুখানি বৃষ্টি ছিল, আর আমার বাবাটা যেহেতু আলুর চপ পছন্দ করে, ও আমাকে বলে আম্মু তুমি 12 মাস রোজা রাখবা, তাহলে আমি ইফতারি খেতে পারবো। ওর কাছে নাকি রোজার দিনে যে ইফতারগুলো খেত তার থেকে এখনের ইফতারগুলো আরও বেশি মজা লাগতেছে। দেন আমি এখানে আলুর চপটা রেডি করে নেব। যাই হোক, একটা কল আসার কারণে আমার ভয়েসটা থেকে বের হয়ে যেতে হয়েছিল, ভয়েসটা 2 ভাগ হয়ে গেল। আসলে এভাবে ভয়েসের ভিতরে 2 ভাগে ভাগ হয়ে গেলে ভয়েসটা সুন্দর হয় না। যাই হোক, এখানে আমি আলুর চপগুলো এখন ভাজি করে নিব। আজকের জন্য আমি ছোলা ভিজিয়ে রাখছিলাম, সেটা ভাজি করব। আসলে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে আমার ভাত খেতেও ভালো লাগে না, তো তখন আমি আমার বাবাকে বললাম যে আসলে রোজার দিনে তুমি সারাদিন কষ্ট করে রোজা থাকতে, তো গরমে মুখের কোনো স্বাদ থাকতো না, এর জন্য তোমার কাছে ভালো লাগতেছিল না। আমার বাবা বলে তার কাছে লাইফের বেস্ট খাবার নাকি যে ইলিশ মাছের তরকারিটা রান্না করে দিয়েছিলাম, 2025 সালে সেরা খাবার খেয়েছে ও, এত টেস্ট হয়েছে ওর কাছে। আর এই আলুর চপটা তো আমার বাবা 12 মাস করে দিলে 12 মাস খেতে পারবে, সে ইফতারি খাওয়ার জন্য আমাকে সে রোজা রাখাবে। যাই হোক, গতকালকে শরীরটা ভালো ছিল না, তাই আমি কোনো কিছুই করেছিলাম না। আর আজকে ছোলাভাজি করব, কারণ পড়ানো শেষ করে রাত্রে খাবার খেতে তো আমাদের অনেক বেশি লেট হয়ে যায়, এর জন্য একটুখানি কষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে সারাদিন কষ্ট করে রোজা রেখে আসলে নিজেকে কষ্ট দেওয়া ঠিক হবে না, যেহেতু আমার সব কিছুই আছে ঘরে। আলুর চপগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার বাবাটাও অনেক বেশি মজা করে খেয়েছিল। আর আমি সেদিন পাতা সস বিকালে আসার সময় আমার বাবাকে আমি বলে দিয়েছিলাম, টাকা দিয়ে দিয়েছিলাম, যে ডিম শেষ হয়ে গিয়েছিল। আসলে সকালের নাস্তা ওকে ডিম দিতে পারছিলাম না, ও এর জন্য সেমাই করেছিলাম, আর সেমাইটা তো ও পছন্দ করে, এর জন্য তা ডিম শেষ হয়ে গিয়েছিল। আর হচ্ছে ওকে আমি সস আনতে বলেছিলাম। যাই হোক, এগুলাও নিয়ে আসছিলো। তারপরে ওকে তো আমি চা করে দিয়েছিলাম, দিয়ে আমি তারপর নামাজ শেষ করে আমার চাটা আমি পরে খেয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।